नमस्कार बंधुरा आमी दोलन नतून ब्लाउज देखाबो चलो शुरू करा जाक 15 झुल शोल्डारेर लाइन टेने निয়েছি और शोल्डार डाउनेर लाइनও टेने निয়েছি और आमरा लाइन टानबो सेटा होच्छे तोमार आपार चेस्टेर तीनटे लाइन टेने निই तारपरे डेसक्राइब करছি कोनटा কি आपार चेस्टेर लाइन आमरा टेनेছি 7.5 शोल्डार 14 ठीक अर्धेक नेब बोटनेकेर जोन्नो आमरा जा शोल्डार तार ठीक अर्धेक निই आपार चेस्ट आछे 34 एर अर्धेक हय ठीक 34 एर अर्धेक हय होच्छे फर्मुला होच्छे आपार चेस्टे हाफ शोल्डार बा पुट प्लस 3/4 इंची हाफ शोल्डार माने हाफ आपार चेस्ट माने 34 आछे हाफ ताहले एखाने 34 डिवाइडेड बाई 4 सॉरी 1/4 हाफ ना 1/4 डिवाइडेड बाई 4 इज इक्वल टू होच्छे 8.2 সুতো प्लस 3/4 माने टोटाल 9 इंची देखो प्रथमेই 8.2 সুতো आगे दाग दिलाम तारपरे दाग दिচ্ছি 9 इंचीते এইটুকু হচ্ছে আমাদের লুজিং যেহেতু পুরো পিঠটা ঢেকে থাকবে এইটুকু লুজিং আমাদের দিতে হবে এবার পিঠটা যদি কাটা হতো সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট আলাদা হবে সেটা পিঠ কাটা যখন বানাবো আমরা বোটনেক তখন বলবো এটা হচ্ছে পিঠ ঢাকা বোটনেক এইবার আরেকটা এই লাইনের উপর অ্যাডজাস্টমেন্ট হয় সেই অ্যাডজাস্টমেন্টটাকে বলে হচ্ছে ক্রস ব্যাক ভয় পাওয়ার কিছু নেই খুবই ইজি এই যে এই নাম্বারটা মানে আপার চেস্ট আমরা কাকে বলি আপার চেস্ট বলি ঠিক বুকের ওপর দিয়ে বগলের তলা দিয়ে একটা মাপ নেওয়া হয় সেইটাকে বলি আমরা আপার চেস্ট ওই মাপটা আর ফুল বাস্ট মানে পুরো বুকের ওপর দিয়ে যে মাপটা নেওয়া হয় এই দুটোর মাপ আলাদা আলাদা হয় ফুল বাস্টটা লাগে আমাদের ফ্রন্ট পার্টে আর এই আপার চেস্টটা লাগে হচ্ছে আমাদের ব্যাক পার্টে এই আপার চেস্টের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা 8.2 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার সঙ্গে 2 পয়েন্ট কি বলবো এটাকে 2.2 সুতো 2.2 সুতো তাহলে কত হয় চলো দেখি 8.2 এর ভাগ হচ্ছে এটা 8.2 এটাকে একদম স্ট্রেট অর্ধেক করে দাও ফিতেতেই অর্ধেক করে কোথায় আসছে দাগ এইখানে এর সঙ্গে
2.2 সুতো যোগ করো। এইটা হচ্ছে আমাদের এই মাপের ক্রস ব্যাক। ক্রস ব্যাক আমরা কেন করি? ক্রস ব্যাক করলে যখন আমরা ব্লাউজ পরি, পিঠের দিকে যে কুচকে থাকে কাপড় বগলের সামনে, সেগুলো কিচ্ছু কুচকায় না, পুরো একদম সুন্দর নিটোলভাবে বসে থাকে। তাই জন্য আমরা এই ক্রস ব্যাকটা করি। এইবার এখান থেকে মোটামুটি আমরা এইখানে একটা আর্ম হোলের লাইন টানব। দেখো, বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটু মোটা করে টেনে দিচ্ছি, দেখো। চলো এবার আমরা মাপি যে কতটা আর্মহোল আমাদের দরকার। আমাদের আর্মহোল দরকার হচ্ছে 16। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, আর্মহোল ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইঞ্চি। তাহলে 16 হচ্ছে আর্মহোল ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইঞ্চি, সমান সমান কত হচ্ছে? 8 প্লাস হাফ ইঞ্চি, মানে 8.5। এইটা আমাদের 8.5 হতে হবে। আমরা ডাউন, তোমার শোল্ডার ডাউনটা করে নিই। শোল্ডার আমরা 3.25 রাখবো। বোটনেকের জন্য 3.25 হচ্ছে একদম পারফেক্ট শোল্ডার। চলো 3.25 রাখি, সেলাই টেলাই করে ওটা একদম ঠিক ঠিক হয়ে যায়। দেখো, বোঝা যাচ্ছে? দেখো, এইবার মাপি আমরা, চলো দেখি কত হচ্ছে। এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে দেব সেলাইয়ের জন্য। আমাদের লাগবে হচ্ছে 8.5। একটু লক্ষ্য করো আমি ফিতেটা কিভাবে ঘোরাচ্ছি, এইভাবেই ঘুরিয়ে মাপতে হবে, তবেই আমাদের ঠিক ঠিক মাপ আমরা বুঝতে পারবো। দেখো 8.5 থেকে 1 সুতো কম হচ্ছে, একটু 1 ফোঁটা নাবিয়ে কাটলেই এটা ঠিক হয়ে যাবে। এটার জন্য আর কিছু আমি ড্রয়িং করছি না, 1 সুতো এদিক ওদিক চলতে পারে, ঠিক আছে? এইবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে কি? কোমর। কোমর এখানে এর আছে 29, 29-এর 4 ভাগের 1 ভাগ। 29-এর 4 ভাগের 1 ভাগ কত হবে? প্লাস 1 ইঞ্চি ফর টেকিং। তাহলে 29-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার, যদি 30-এর 4 ভাগের 1 ভাগ করি তাহলে হয় 7.5, তাহলে হবে 7.2 সুতো প্লাস 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 8.2 সুতো। চলো
হলো। এবার দেখো কেটে ফেলা যাক, তারপরে বাকিটা বলছি। চলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে মার্ক করে নিই। এবার আমরা ঠিক এর হাফে টেকিং আঁকবো। 4.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর 1 ইঞ্চি টেকিং এর জন্য নিয়েছিলাম, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। আমরা বোটনেকের জন্য জেনারেলি 3 ইঞ্চিতে দাগ দিই। সবচেয়ে ভালো বোটনেক এই 3 ইঞ্চিতেই হয়, কারণ সেলাইটা শেষ পর্যন্ত 2.5 ইঞ্চিতে এসে থাকে। 3 ইঞ্চিতে আমরা বোটনেক ড্র করব। এই টুলটা সবার কাছেই আশা করি এখন আছে। এটাকে বলে ফ্রেঞ্চ কার্ভ। সব জায়গায় পাওয়া যায়, নর্মাল দোকানেও পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ। গলাটা আমরা পরে কাটবো। হয়ে গেল আমার ব্যাক পার্ট ড্রয়িং। এবার চলো ফ্রন্ট পার্টে চলে যাই। ফ্রন্ট পার্টে এবার প্রিন্সেস কাট যেটা আমরা বলি, পিছনের পিঠটা রেখে পুরো ছেপে নিচ্ছি। দুটো জিনিস অ্যাডজাস্ট করতে হবে। একটা হচ্ছে শোল্ডার মানে পুট, আর 1.5 ইঞ্চি মতো আর্ম হোল মানে হাতের মোহরা। দেখো আমরা হাতের মোহরাটা কোনখানটা অ্যাডজাস্ট করছি ভালো করে একটু খেয়াল করো। একদমই কিন্তু এইখানটা না, করছি আমরা এইখানটা। ঠিক আছে, এইখানটা করছি, এইখানটা। 36 চেস্টের জন্য আমরা বাস্ট পয়েন্ট মানে ডার্ট পয়েন্টটা নেব, বাস্ট পয়েন্ট যেটা আমরা বলি সেটা নেব আমরা 9.5।
লিখে দিচ্ছি, 1/2 ইঞ্চি পুট ডাউন, 3/4 ইঞ্চি মোহরি অ্যাডজাস্ট। এবার আমাদের ফুল বাস্ট আছে 36 ডিভাইডেড বাই 10, 3.6। এখানে আমাদের ফুল বাস্ট লাগবে কাজে, ফুল বাস্ট 3.6। এর থেকে ঠিক 3 ইঞ্চি নিচে আমরা একটা লাইন টানব। প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ লিখতে থাকো, নইলে কিন্তু ভুলে যাবে। বারবার ভিডিও দেখে দেখে ড্রয়িং করতে হবে। এর থেকে সহজ পদ্ধতি আমার জানা নেই, এটাই আমার কাছে সহজ পদ্ধতি। আর এটাতে যে পারফেকশন আসবে তার থেকেও ভালো পারফেকশন আরও অনেক ব্লাউজে আসে। সেই ব্লাউজ শিখতে গেলে আমাদের ক্লাসে জয়েন করতে হবে। এটা আমার কাছে সবচেয়ে ইজি ওয়ে, তাই এরমভাবে দেখাচ্ছি। এবার দেখো, এটা 3.6 নিয়েছিলাম, এটা নিচ্ছি ঠিক 1 ইঞ্চি কম, 2.6। এই এটার নাম দিলাম ও পয়েন্ট, এটার নাম দিলাম, এটার নাম দিলাম ও পয়েন্ট, এটার নাম দিলাম পি পয়েন্ট। ও আর পি আমি যোগ করে দিলাম। হলো। পি থেকে এবার আমি নেব আমাদের ডার্ট লেন্থ। ডার্ট লেন্থ হবে 3.6 কি 3.5, তোমার যেরকম ইচ্ছে, একটু কম বেশি করতে পারো। আমাদের বাস্টের উচ্চতা অনুযায়ী এটা কম বেশি হয়। যত ছোট করবে বুক চ্যাপটা হবে, আর ঠিক ঠিক করলে বুকের চ্যাপটা হবে না, একদম ঠিক ঠিক বসবে। এবার দেখো, এই লাইনটা আমরা এরকম সিধে টানবো না, একটু বেঁকিয়ে টানবো। দেখো, একটু বেঁকিয়ে মানে 2 সুতো মতো বেঁকিয়ে টানবো। দেখতে পেলে? এবার ফ্রেঞ্চ কার্ভটা বসাচ্ছি। এবার আমরা একটা বুকের শেপ দেব। এই শেপটা দেওয়ার জন্য আমরা পৌনে একে একটা দাগ দেব, যে দাগটা আমাদের এইভাবে টানতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের শেপটা আরো ক্লিয়ার হবে। এখান থেকে যদি আমরা দাগটা টানি, আমাদের মাথায় থাকবে যে এই দাগটা এর বাইরে যাবে না। ঠিক আছে? এবার আমরা এখান থেকে একটা 2.5 ইঞ্চির দাগ টানবো। দেখি আমাদের কত হয়েছে এটা টোটাল। পৌনে 7। তাহলে এখান থেকেও হবে পৌনে 7। দেখি এখানে কত হয়েছে।
2.25, তাহলে আমাদের ছিল 7.25, তাহলে 2.25 সরি 2.25, তাহলে এখানে 7.25 ছিল, এইখান থেকে আরও এতটা আমাদের এখান থেকে নিতে হবে 7.25। চলো পেছনটা বসিয়ে দেখে নিই কতটা আমাদের লেন্থ নিতে হবে। জুড়ে দিই। দেখো আমাদের ড্রয়িং কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমরা এখানটা আর একটু সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে দেখো এরকমভাবে যদি আমরা কাটি তাহলে আমাদের বাস্ট প্রথম কথা প্রচণ্ড ভালো শেপ আসবে। যত এখানটা তুমি এতটা যত চওড়া করবে তত বাস্টের শেপ অপূর্ব আসবে। আমাদের এই টোটাল মাপটা আমরা একবার দেখে নেব। যা আমাদের বাস্ট আছে ফুল বাস্ট, তারপরেও আমার প্রায় 1.2 ইঞ্চি বেশি থাকতে হবে এখানে, তাহলে আমাদের বাস্ট নিয়ে আর কোনো চিন্তা নেই, একদম সুন্দর ফিটিং আসবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কেটে ফেলি এটাকে। আচ্ছা, আরেকটা কাজ করা বাকি, আমরা গলাটা এঁকে নিই। যেহেতু এটা বোট নেক হবে 3 ইঞ্চি, আর শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ যেহেতু আমরা তারও কাটিংটা করে নিই। শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ যেহেতু আমরা তার কাটিংটাও করে নিলাম। চলো এবার আমরা কেটে ফেলি। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে এইখানকার পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্ট এইখানে এসে এই দুটো জুড়বে, এটা আমাদের কিন্তু পয়েন্ট আউট করতেই হবে। ঠিক আছে, এবার দেখে নাও আমরা পুটটা কেটে নিই। হয়ে গেল। হয়ে গেল আমাদের শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজ কাটা। দেখো
এবার কিভাবে আমরা কাপড়টা কাটবো, প্রথমে আমরা ড্রয়িং করে নিই। কোথায় কোথায় এক্সট্রা কাপড় আমাদের লাগবে, মানে সেলাই করার জন্য যে কাপড়টা আমাদের লাগবে সেটা আমাদের দেখে নিতে হবে। যেহেতু এটা সামনে বোতাম হবে না, পেছনেই বোতাম হবে, তাই পেছনের পাটে আমি এক্সট্রা কাপড় কেটে দেখাবো যখন পেছনের পাটটা কাটবো। এই পার্টটাতে আমাদের এক্সট্রা কাপড় লাগবে, তাই জন্য এই আমি দেখো তুমি যতটা সেলাইয়ের জন্য রাখতে চাও ঠিক ততটা কাপড়ই এক্সট্রা রাখবে, নইলে কিন্তু খুব বাজে হয়ে যায়। বেশি কাপড় রাখলে কিন্তু ভেতরটা ভীষণ বাজে দেখতে হয়ে যায় ব্লাউজের। তোমার যতটুকু কাপড় লাগবে ঠিক তুমি ততটুকুই কাটবে। এখানে আমার কোনো এক্সট্রা কাপড় লাগছে না, তাই আমি একদম রাখছি না। হলো, গলা আমি কাটিনি, কারণ গলার পট্টিটা আমি আলাদা করে লাগিয়ে কাটবো কাপড়ে, তাই আমি কাটিনি। আমাদের এই দিকেও কাপড় এক্সট্রা রাখতে হবে, ঠিক আছে? চলো, তুমি যত পারফেকশনের সাথে কাপড় কাটবে তত তোমার সেলাই করার সময় খুব সুবিধা হবে, আর যত নোংরা করে কাটবে তত মানে সেলাই করার সময় খুব অসুবিধা হবে। আর প্রত্যেকটা জিনিস তোমাকে পয়েন্ট আউট করতে হবে যখন তুমি ড্রয়িং করবে। কেন? যেমন এখানটা আমাকে পয়েন্ট আউট করতে হবে, এখানে আমার এসে জুড়বে কাপড়, এই কাপড়টা এখানে এসে জুড়বে, এই ক্রসটা, তাই তোমাকে ওটাও পয়েন্ট আউট করতে হবে। দেখো এখানে আমার এক্সট্রা কাপড় লাগবে, ঠিক এদিকে আমি যেরম কাপড় রেখেছি এখানেও আমি ঠিক সেরম কাপড় রাখবো। এখানে আমাকে পয়েন্ট আউট করতে হবে, কেননা আমাকে এখানে এসে কাপড় জুড়বে। আর কোথাও আমার কোনো এক্সট্রা কাপড় কাটার দরকার নেই, এই দুটো জায়গায় আমার এক্সট্রা কাপড় লাগবে। ঠিক আছে, চলো এবার আমরা কেটে ফেলি।
এটাকে না নাড়িয়ে কাটার চেষ্টা করলাম, যাতে তোমাদের একদম ভালোভাবে জিনিসটাকে ক্লিয়ারভাবে বোঝাতে পারি। দেখো তাহলে আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার জিনিসটা, কিভাবে এক্সট্রা কাপড়টা কাটতে হবে। এইটা হচ্ছে শোল্ডার টু ওয়েস্ট ব্লাউজের কাটিং।